উলুবেড়িয়ার গ্রামীণ হাসপাতালে তৈরি হচ্ছে শেড। এরপরে তৈরি হবে হাসপাতালে ঢোকার রাস্তা। দ্রুত চালু হবে মাদার অ্যান্ড চাইল্ড হাব। হাওড়ার উলুবেড়িয়া, এখানে চণ্ডীপুর গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালে তৈরি হচ্ছে টিনের শেড। আউটডোরের টিকিট কাউন্টারে তৈরি হচ্ছে এই শেড। সপ্তাহ দুয়েক ধরে কাজ চলছে। দাঁড়িয়ে টিকিট করতো, সেখানে রোদ লাগতো, ঝড় বৃষ্টি সবকিছুই মাথার উপরে পড়তেন। এই রিসেন্টলি আমাদের এইখানে জেলা পরিষদ দিয়ে তো এই যে সেটটা করছে আমাদের অনেক উপকার হচ্ছে। মেন গেট থেকে হাসপাতালে ঢোকার রাস্তা একটু বৃষ্টিতেই ডুবে যায়। এই সমস্যার সমাধানে 100 মিটার নতুন রাস্তা তৈরি করা হবে। শেড এবং রাস্তা তৈরির জন্য প্রায় 27 লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদ। এই রুরাল হসপিটাল হওয়ার পর পিডব্লিউডি থেকেও কিছু টাকা দিয়ে রিনোভেশন হচ্ছে। এর জন্য আমরা লোকাল লোক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু খুবই গর্বিত। কারণ আমরা আরও চাই এখানে আরও বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হোক, সেই চেষ্টা করছি। BMOH জানিয়েছেন, উলুবেড়িয়ার এই চণ্ডীপুর গ্রামীণ হাসপাতালে দ্রুত চালু হবে মাদার এবং চাইল্ড হাব। উলুবেড়িয়া হাসপাতাল অ্যাকচুয়ালি যেহেতু মেডিকেল কলেজ, অনেকটা বড় এলাকার মায়েরা ওখানে যান, ওই হাসপাতালের ভিড়টা অনেকটাই কমবে। মানে আমাদের মায়েরা ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে। আমাদের এখানে মেটার্নাল হাবও তৈরি হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি আমরা চালু করে দিতে পারবো প্রসূতি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারের দুটি গ্রামে দুটি নতুন রাস্তা। একটি তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, আরেকটি পঞ্চায়েত সমিতি। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লক, এখানে পঞ্চুকামারির গ্রাম বাইরিগুড়ি। এই গ্রামে প্রথম পাকা রাস্তা তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বুধবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু। অনেকদিন থেকেই এরকম বেহালা পড়ে আছে, আমাদের যাতায়াতে খুব কষ্ট হয়। বেশিরভাগ তো বর্ষাতে আমাদের যাতায়াত নিয়ে খুবই সমস্যা পড়ে যায়। আমরা রাস্তাটা ভালো হোক, রাস্তাটা পাকা হোক। এই রাস্তা বাইরিগুড়ি গ্রাম থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরার জন্য গুরুত্বপূর্ণ। এতদিন একটু বৃষ্টিতেই এই রাস্তায় জল জমে যেত, এবার সেখানে উঁচু করে তৈরি হচ্ছে পাকা রাস্তা। স্থানীয়দের আশা, এতে জমা জলের ভোগান্তি থেকে মুক্তি মিলবে। 700 মিটার রাস্তা 88 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। উন্নয়নটা কোথায় এটা আপনারা নিজেরাই দেখুন এবং বলুন। এই রাস্তাটা ম্যাসিভ মানুষ ব্যবহার করে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকেরই 5 কেলগুড়ি, এখানে পাকা রাস্তা ছিল, এবার কংক্রিটের রাস্তা তৈরি করছে পঞ্চায়েত সমিতি। এই 2.5 কিলোমিটার রাস্তা তৈরি হলে আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের সঙ্গে জুড়ে যাবে 5 কেলগুড়ি গ্রাম। আপনারা খুশি? এখন তো খুশি, এটা নিয়ে খুশি আর কি। বিডিও সাহেব আসছে, তাকে ধন্যবাদ জানাইলেন? হ্যাঁ, জানাইছি। মাসখানেক ধরে এই রাস্তা তৈরির কাজ চলছে। বুধবার রাস্তার কাজ পরিদর্শনে যান বিডিও। আলিপুরদুয়ার ওয়ার্ড পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নেয় যে এটাকে একটা সিমেন্ট কংক্রিট রোড রাস্তা করে দেবে। তো গত বাজেটে রাস্তাটা ধরা হয় এবং এখানে প্রায় 250 মিটার রাস্তা সিমেন্ট কংক্রিট রোড এই পঞ্চায়েত সমিতি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আরামবাগের ছবিটা দেখাই এবার। আরামবাগে আবার ডিভিসি ছাড়া জলে বিপত্তি, ফুঁসছে মুন্ডেশ্বরী নদী। মুন্ডেশ্বরীর জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে গেছে। কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, এই বাঁশের সাঁকো যাদের যাতায়াতের একমাত্র উপায় ছিল, তারা এখন কি করছেন? কতটা সমস্যায়? প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? একেবারেই দেখো, মুন্ডেশ্বরীর যে জল বেড়েছে, ডিভিসির ছাড়া জল পৌঁছতেই, মুন্ডেশ্বরী নদীতে পৌঁছতেই কিন্তু আরামবাগের যে পূর্ব কেশবপুর এলাকা রয়েছে, মলয়পুর 1 পঞ্চায়েত এলাকায়, সেখানে কিন্তু বাঁশের সেতু ভেসে গিয়েছে। এর ফলে নৌকা ছাড়া যাতায়াতের আর কোনো মাধ্যম এই মুহূর্তে রইল না প্রায় 20-25টি গ্রামের মানুষের। পঞ্চায়েত সমিতির তরফে এই মুহূর্তে নৌকার ব্যবস্থা করা হয়েছে, তাই নৌকাতেই কিন্তু এই মুহূর্তে যাতায়াত চলছে। তবে জল যেভাবে বাড়ছে, নৌকাতেও যে কতক্ষণ যাতায়াত করা যাবে সে বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট
সংশয় রয়েছে, কারণ টানা বৃষ্টি কিন্তু এখনো আরামবাগ মহকুমা জুড়েই হচ্ছে। এর ফলে মুন্ডেশ্বরী নদীর জল যেমন বাড়ছে, খানাকুলের রূপনারায়ণের জলও কিন্তু বাড়ছে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ায় তুমি জানো কন্টিনিউ যে বৃষ্টি চলছে, তার জেরে কিন্তু আরামবাগের উপর দিয়ে যাওয়া আরেকটি নদী দ্বারকেশ্বরের জলও কিন্তু এই মুহূর্তে বাড়তে শুরু করেছে। এর ফলে আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু বন্যার একটা ভ্রুকুটি তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ শুভদীপ। মজবুত যে ব্রিজটা লং বলে এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না, তাই নিচু হ্যাট ছিল, কিছু পানা এসে আটকে গেছিল, আর জলটা খুব তৈরি করেই বেড়েছে। 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে জলটা ব্রিজের উপর। জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর, মলয়পুর এবং এইদিকে যে অংশ পশ্চিম কেশবপুর, এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায়, যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকোর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি। পরবর্তী ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় সেই দিকে আমরা নজর রেখেছি। নাগারে বৃষ্টিতে ফুসছে শিলাবতীর জলস্তর বেড়ে যাওয়ায় সাঁকো ভেঙে পড়েছে। চন্দ্রকোনায় একাধিক সাঁকো জলের নিচে, সাঁকো ভাঙায় বিচ্ছিন্ন বহু গ্রাম, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কিন্তু একদিনের বৃষ্টি এখানটা যা করে দিয়েছে, এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গোলকা তুলে একবারে মানে বিরাট অবস্থা হয়ে গেছে। আর শিলাবতী তো ভর্তি হয়ে গেছে, শিলাবতী কানায় কানায়, এবং এই জায়গাটা এমনই করছে যে দেখে দাঁড়িয়ে দেখা যাবে না। আমাদের শিলাবতী নদীতে নাকি প্রচুর জল এসছে, একবারে হরকা পানির মতো ডুবে নিয়ে আসছে। আমাদের এখানে চলে আসতে দেখতে পাচ্ছি। মানে কি উপর দিকে কি শুনছেন? উপর দিকে নাকি প্রচুর ভাবে এসছে, ডুবে নিয়ে এসছে সবকিছু। একটু ভয় লাগছে। একবার পোল টোল সব ডুবে নিয়ে এসছে, পারফার ঝেপে উপচি নিয়ে এসছে পুরো একবার বন্যার ইয়েতে। এবার ঝাড়গ্রামের ছবি দেখাই। জমা জলের ভোগান্তি ঝাড়গ্রামেও। টানা বৃষ্টিতে জলমগ্ন নিচু এলাকা, জল বাড়ছে কংসাবতী, সুবর্ণরেখা সহ সব নদীতে। টানা বৃষ্টিতে জল বেড়েছে ডুলুং নদীতে, ভৈরব বাঁকের জল উপচে থই থই গ্রাম। জমা জলে দুর্ভোগ পুরুলিয়াতেও। হাঁসফাঁস গরম থেকে রেহাই তো মিলেছে, কিন্তু জমা জলে এখন দুর্ভোগ। নিচু এলাকায় জল জমে ভোগান্তি। পুরুলিয়ার ছবি দেখুন। মঙ্গলবারে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। প্রবল গরমের পর স্বস্তি মিলেছে তো বটেই, কিন্তু বৃষ্টি বাড়তেই বিভিন্ন জায়গায় জল জমে ভোগান্তি হচ্ছে মানুষের। যেমন বাঁকুড়ার ছবি দেখাই আপনাদের। বাঁকুড়ায় নিচু এলাকায় জল জমে ভোগান্তি, জল বাড়ছে দ্বারকেশ্বর, শিলাবতী সহ সব নদীতে। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, লাগাতার বৃষ্টি হচ্ছে, বাঁকুড়া শহরের রবীন্দ্রপল্লী এই মুহূর্তে জলমগ্ন। তুমি যে ছবিটা আমাদের দেখাচ্ছিলে সকাল থেকেই, কি পরিস্থিতি এখন? দেখো মিমি, যেটা তুমি জানোই যে গত পরশু থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার। এবং এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই বাঁকুড়ার যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, যেখানে নিম্ন এলাকা, সেইগুলোতে কিন্তু বিস্তীর্ণ এলাকায় জল জমে গেছে। মানুষজন তারা রাস্তায় বেরোতে পারছেন না, বাড়ির বাইরেই জল, বাড়ির গেটের পাশেই জল এমন রয়েছে, এবং কিন্তু বাড়ির ভেতরে কিছু কিছু অংশে জল বেড়ে গেছে। যে বাঁকুড়ার পুরুলিয়া যে রাজ্য সড়ক, তার পাশ দিয়েই কালভার্ট রয়েছে, সেই কালভার্টের পাশ দিয়েই একটি ম্যানহোল দিয়ে জল বেরিয়ে যেত অন্য বছর, কিন্তু এই ম্যানহোল জাম হয়ে যাওয়ার জন্যই এই এলাকা যে জলবন্দী হয়ে গেছে মানুষজন। তারা চাইছেন প্রশাসনিক উদ্যোগ নিয়ে এই ম্যানহোল পরিষ্কার করে দিলেই জল বেরিয়ে যায়, কিন্তু এই ম্যানহোল যাতে পরিষ্কার না হওয়াতেই এইভাবে বানভাসী হয়েছেন মানুষজন। এবং দেখা যাচ্ছে যে বেশ কিছু নদীগুলো, যেগুলো দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী রয়েছে, শিলাবতী রয়েছে, সেই নদীগুলো কিন্তু ইতিমধ্যেই বানভাসী হয়েছে। বেশ কিছু ব্রিজ, যেমন মানকালি ব্রিজ বানভাসী হয়েছে। অন্যদিকে শিলাবতী নদীর উপর যে সিমলাপালের সেতু, সেই সিমলাপালের সেতু বানভাসী হয়েছে। এর ফলে বেশ কিছু ট্রাক আটকে গেছে সিমলাপাল সেতুর মধ্যেই। গতকাল সন্ধ্যের পর থেকেই সেতুগুলোতে জল বাড়তে শুরু করেছে, এবং তার ফলেই বাঁকুড়ায় যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি জানো এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে, কিছু কিছু সময়তে